শুক্রবার রয়েছে এবং একই সাথে কিছুদিন পরই বাংলা নববর্ষ। সেক্ষেত্রে ইলিশের সরবরাহ বা চাহিদা কেমন দেখছেন এবং ইলিশ সহ অন্যান্য মাছের দরদাম আজ কেমন? রাত্রি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর যাত্রাবাড়িতে যে মাছের পাইকারি বাজার রয়েছে সেই পাইকারি বাজার। এই বাজারটি জমে ওঠে হলো প্রতি শুক্রবারে সপ্তাহান্তে এই দিনটি এই বাজারে একটি জমজমাট অবস্থা দেখা যায়। আজকে আমরা যে মাছের পাইকারির যে দর সেই দরগুলো কিছুক্ষণ আগে আমরা জানার চেষ্টা করেছি। সেখানে দেখা গিয়েছে যে এ সপ্তাহে মাছের দাম মোটামুটি 50 টাকা থেকে 100 টাকা বেড়েছে পাইকারি বাজারেই, যেটা গত সপ্তাহে হয়তো বা 50 টাকা কম ছিল, সেটি এই সপ্তাহে 50 টাকা বেড়েছে। বিশেষ করে মাছের প্রকারভেদে যেমন কাতল মাছ এবারে 600 টাকা, এই সপ্তাহে 600 টাকা। চিংড়ি, যেটা বড় চিংড়িটা রয়েছে সেটা 1000 টাকা কেজি রয়েছে এবং সিলভার কাপ 150 টাকা এবং পাঙ্গাস 120 থেকে 150 টাকার মধ্যে রয়েছে। কই রয়েছে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ট্যাংরা মাছ 600 টাকা এবং তেলাপিয়া 200 এবং কালীবাউস যেটা রয়েছে সেটা 380 টাকায় পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। আমি যদি আপনাকে বলি যে কাতলা মাছ যেটি রয়েছে, কাতল মাছ এটি 600 টাকা, এটি প্রায় 100 টাকা বেড়ে 600 টাকা। গত সপ্তাহে এটি প্রায় 500 টাকা 550 টাকায় বিক্রি হয়েছে, এই সপ্তাহে এটি 600 টাকায় বিক্রি হচ্ছে। এবং এই যে মাছের বাজার, এই মাছের বাজারে সারা দেশ থেকেই বিভিন্ন জায়গা থেকে চাষের যে মাছগুলো রয়েছে সেই চাষের মাছ এই বাজারে এসেই জমা হয়। বিশেষ করে রাজধানীর যেসব খুচরো বাজারগুলো রয়েছে সেই খুচরো বাজারে আবার এই জায়গা থেকেই মাছ চলে যায়। এবং আপনি দেখছেন যে আজকে শুক্রবার সকাল এবং সকাল থেকেই ভোর থেকেই এই মাছের বাজার জমজমাট হয়েছে। এবং শুক্রবার যে ভোর এবং এখন পর্যন্ত আমি যদি আপনাকে বলি যে মাছের বাজারটি বিশেষ করে সকালের দিকেই জমে ওঠে বেশি, এবং এখন মাছের বাজারটা অনেকটা কমতির দিকে। এবং সাধারণ যারা ক্রেতা রয়েছে পুরো রাজধানী থেকে যেসব খুচরা বিক্রেতারা রয়েছেন তারা এসেছিলেন এবং তারা অনেকে মাছ কিনে চলে গিয়েছেন। এবং তারপরেও কিছু মাছ এখনও বাকি রয়েছে যেগুলো এখনও বিক্রি হয়নি, সেগুলো হয়তো বা কিছুক্ষণের মধ্যে বিক্রি হবে। তবে মাছের যে এই দামটি হয়তো বা কমতে পারে। তবে বাংলা যে নববর্ষ রয়েছে সেই নববর্ষ উপলক্ষে যে বাঙালি পণ্য রয়েছে সেই জায়গা থেকে হয়তো বা মাছের দাম কিছুটা বাড়তে পারে। আমরা জানি যে বাংলাদেশে যে কোনো ধরনের উৎসব অনুষ্ঠানে যে কোনো ধরনের পণ্য, যে কোনো ধরনের জিনিসের দাম ঊর্ধ্বমুখী হয়। সেক্ষেত্রে হয়তো বা আমরা আশা করছি যে মাছের বাজারও হয়তো বা বাড়তে পারে। রাত্রি এই ছিল রাজধানীর যাত্রাবাড়ি মাছের পাইকারি বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি।